নমস্কার, ওয়েলকাম টু মুশকিল আসান। আমি ডক্টর কেদার রঞ্জন ব্যানার্জি, কনসালটেন্ট সাইকিয়াট্রিস্ট, ন্যাশনাল ইনস্টিটিউট অফ বিহেভিয়ারাল সায়েন্সেস। চলে এলাম আপনাদের কাছে রবিবারের গল্প নিয়ে। আজকে একটা এমন গল্প শোনাবো যে গল্পের চরিত্রদের আপনারা হয়তো অনেকেই চেনেন। আপনার পাশের বাড়িতেও হয়তো এই চরিত্র আছে, বা আপনার বাড়িতেও বা আমার বাড়িতেও হয়তো এই চরিত্র আছে। আমরা বুঝতে পারি না বলে হয়তো ওদের আমরা পয়েন্ট আউট করতে পারি না। আমরা অনেক সময় লক্ষ্য করি যে একই পরিবারের দুই সন্তানের আচরণ কিন্তু আলাদা হয়। আপনারা মানেন তো? সেইটা নিয়েই গল্পটা আজকে। এক ভাই খুব শান্ত, সে এতটাই শান্ত যে সে পড়াশোনায় ব্যস্ত, খেলাধুলায় ব্যস্ত। আর এক ভাই খুব অশান্ত, হ্যাঁ, দুষ্টু বলা যাবে না, তাকে নিয়ে কমপ্লেন, স্কুলে পড়াশোনা করে না, একদমই স্কুল যেতে চায় না, মানে অন্যজনের ঠিক উল্টো। এই ভেদটা আচরণের থাকাটা কিন্তু অস্বাভাবিক নয়, কিন্তু যখন তা পথ বেছে নেওয়ার কথা বলা হয়, যেমন ধরুন এক ভাই হলো ডাক্তার কিংবা সমাজকর্মী, আমরা তো দেখি, আর ঠিক তেমনিভাবেই আর এক ভাই অন্য পথ বেছে নিল এক বাঁকা রাস্তা। আমি কেন এইটা গল্পটা বলছি সেটা হচ্ছে যে আমারই জানাশোনা এক ফ্যামিলি আছে, এই গল্পটার সঙ্গে অনেক মিল আছে। তো আজকে ভাবলাম এই সুযোগে আপনাদের কাছে গল্পটা নিয়ে আসি যে আমাদের কিছু ভুল ধারণা আছে যে এই ফ্যামিলির ছেলে অত ভালো হবে, বা ওই বংশের ছেলে নিশ্চয়ই ভালো। তাদের জন্যই এই গল্পটা। যেমন ধরুন, এটা বলছিলাম, এক ভাই ডাক্তার কিংবা সমাজকর্মী, অন্য ভাই অন্য রাস্তা বেছে নিল, অথচ একই পরিস্থিতিতে বেড়ে উঠেছে দুজনেই। দিনের দুই ভাগে, কারুর প্রিয় রাত, কারুর প্রিয় ভোরের আলো। এখানেই ঘটে যায় দৃষ্টিভঙ্গির তফাৎ। এক ভদ্রলোক ছিলেন, সে ভদ্রলোক একসময় জাহাজে কাজ করতেন। তো তার দুই ছেলে ছিল, এবং ভদ্রলোক রিটায়ার করার পর বাড়ি ফেরেন। বাচ্চা দুটো তখন খুব ছোট। বাচ্চা দুটোর মা বাচ্চা দুটোকে খুব আদর করে সযত্নে ভালোবেসে মানুষ করতেন। বাবা ফেরার পর, রিটায়ারমেন্টের পর থেকে এসে দেখলো বাচ্চা দুটো যে বাবা রোজ মদ খায়। জাহাজে ছিলেন, হয়তো মদ খাওয়াই ওখানে অভ্যাস ছিল। বাবা সারাদিন মদ খায়, সন্ধ্যেবেলা হলে বাইরের বেরিয়ে চলে যায়, বেহেড হয়ে ফেরে রাত্রিবেলা, এবং এসে গালিগালাজ করে, বাচ্চা দুটোকে মারধর করে, এমনকি তার স্ত্রীকে মারধর করে, গালাগাল দেয়। বাচ্চা দুটো ভয় পেত ওর বাবাকে। বাচ্চা দুটো পর্দার আড়ালে লুকিয়ে থাকতো, পাছে বাবা দেখে নেয় তাহলে তাদেরকেও মারবে। এবং দেখতো বাবা কিভাবে দিনের পর দিন মার উপর অত্যাচার চালিয়েছে। বাচ্চা দুটো ভয় কিছু বলতো না। এমনও দিন গেছে বাবার ভয়ে সারা রাত না খেয়ে ঘুমিয়েছে। এইভাবেই বাচ্চা দুটো বড় হয়। একদিন সময় আসে, বয়স হয়, বছর কাটে, বাবা মারা যায়। ছেলে দুটো বড় হয়, এক ছেলে উকিল হয়, আর এক ছেলে ওর বাবার মতোই হয়। তো একদিন প্রশ্ন করা হলো দুই ভাইকে যে, হ্যাঁ রে, তোর বাবা তো এরকম মদ খেয়ে মারধর করতো, মার ওপর অত্যাচার করতো, তোদের ওপর অত্যাচার করতো, তো তুই কি করে পড়াশোনা করে উকিল হলি? ছেলেটি হেসে উত্তর দিয়েছিল,
আমি দিনের পর দিন দেখেছি মার ওপর সেই অত্যাচার। আমি দিনের পর দিন না খেয়ে বিছানায় ঘুমিয়েছি রাত্রিরে বাবার এই অত্যাচারে। ভাইকে পাশে নিয়ে আঁকড়ে ধরে শুয়েছি যাতে ভাইকে মারে না বাবা, বাবা যেন ভাইকে কাছে না পায়। এই দেখতে দেখতে আমার মনে হয়েছে যে না, আমি আমার বাবার মতো হব না, আমি দেখিয়ে দেব জীবনটা কি, কিভাবে বড় হয়। তাই আমি পড়াশোনা করে আজকে উকিল হয়েছি। এবার ছোট ভাইকে জিজ্ঞেস করলো, হ্যাঁ রে, তোর দাদা তো উকিল, তো তুই কেন এই রাস্তাটা নিলি? তুই কেন রোজ এত মদ খেয়ে বাড়িতে ঢুকিস, কটু কথা বলিস, কথা বলিস আরো 5 জনকে, তুই এতবার হাজতবাস করলি, চুরির দায়ে ধরা পড়লি, তুই কেন এই জীবনটা বেছে নিলি বলতো? তোর দাদার মতো তোর মনে হলো না যে আমি একটু বড় হই, উকিল না হোক ভালো জায়গায় চাকরি করি, 2-4 পয়সা নিজে রোজগার করি ইজ্জতের সঙ্গে? ছোট ছেলে তখন হাসলো, বললো, শুনুন, আমার বাবা রোজ মদ খেত, আমার বাবা রোজ মাকে মারতো, আমার বাবা আমাদের দেখতে পেলেই মারতো, তাই আমি বাবার মতো হয়েছি, যাতে সবাই আমাকে ভয় পায়, যেভাবে আমরা ছোটবেলায় বাবাকে ভয় পেতাম। দেখছেন না কেমন পাড়ার লোক আমাকে দেখলে ভয় পায়? আমি বোঝাতে পারলাম গল্পটা। একই কষ্ট, একই ঝড় দেখে বড় হয়েছে এরা দুজনেই, কিন্তু একজন পরিস্থিতি থেকে বেছে নিল রাগ, জেদ, অভিমান, অন্যজন পরিস্থিতির খারাপ দিকটা লক্ষ্য করে আলোর পথে হাঁটল। কেউ কষ্টের মর্ম বুঝে তা থেকে দূরে সরে গেল, কেউ কষ্ট দেখে বড় হয়ে তা পাল্টাবার কথা ভাবল। জীবনের প্রতিটি বাঁকেই কিন্তু আমাদের কিছু না কিছু এইভাবে শেখায়। এমন কিছু গল্প যা আপনাকে ভাবতে শেখাবে। শুনতে চোখ রাখুন আমাদের এই চ্যানেলে। হ্যাঁ, প্রতি রবিবারের গল্প নিয়ে। যদি আপনাদের এই গল্পটা ভালো লাগে আপনারা লাইক দেবেন, যদি মনে করেন শেয়ার করা দরকার শেয়ার করবেন। আর একটা কথা বলে রাখি, যেটা বারবার আমি বলে রাখছি, প্রতিটি এপিসোডেই আমরা বলছি, আপনাদের দেওয়া যদি কোনো নতুন গল্প পাই যেটা আপনারা লিখে দিতে পারেন আপনাদের কমেন্ট বক্সে, বা আমাদের মেল করতে পারেন, আমাদের মেলিং অ্যাড্রেস ডেসক্রিপশানে দেওয়া আছে। যদি আপনাদের গল্প সিলেক্টেড হয়, আপনাদের গল্প কিন্তু আমাদের হয়ে সবার সামনে ছড়িয়ে যাবে আপনারই নামে। আমি আশা করব যদি আপনাদের মধ্যে কেউ থাকেন যারা গল্প শুনতে ভালোবাসেন, যারা গল্প বলতে ভালোবাসেন, আমাদের গল্প লিখে পাঠান, আমরা নিশ্চয়ই বলবো। আজকে এখানেই থাক, নমস্কার।